নুরুল ইসলাম ফারুকীর ব্রাহ্মণবাড়িয়ার ওয়াজ। যাই হোক, আমরা সহি তরিকার উপরে, সহি আকীদার উপরে আছি। নবী ইসলামের মিলাদকে এরা কটাক্ষ করে। মিলাদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত। মিলাদ কি? মিলাদ কি? সুন্নাত। মিলাদকে যদি কেউ অস্বীকার করে, সেদিন আজকের ভাই বলছেন মিলাদকে অস্বীকার করলে বউ তালাক হয়ে যাবে। কেন হবে? মিলাদ নবীজির সুন্নাত, নবীজির জন্মের আলোচনা, এটা সুন্নাত কিনা? কথা বলে সুন্নাত কিনা? এজন্যই এই আল মুহান্নাদ আল মুফান্নাদ এই কিতাবের ভিতরে খলিল আহমদ সাহারানপুরি দেওবন্দ থেকে কিতাব লেখা হয়েছে। এখানে জবাব দেওয়া হয়েছে, তাদেরকে প্রশ্ন করা হয়েছিল মক্কা মুআজ্জামা মদিনাতুল মুনাওয়ারা থেকে, যে আপনারা নবীজির মিলাদকে শ্রীকৃষ্ণের জন্মদিনের সঙ্গে নাকি তুলনা করেছেন। এভাবে তাদেরকে প্রশ্ন করা হয়েছিল। তারা এটা জবাবে লিখেছেন, খলিল আহমদ সাহারানপুরি লিখেছেন, নবীজির মিলাদ কেন? উনি বলেছেন, কিতাবটা আমার কাছে আছে, উনি বলেছেন নবীজির মিলাদ কেন? আমার নবী যে গাধার পিঠে সওয়ার হয়ে চলাফেরা করেছেন, এই গাধার পেশাব এবং পায়খানার আলোচনা যদি কেউ করে, এটাও বরকতের আলোচনা। নবীজির মিলাদ বাদ, এটা নবীজির মিলাদ তো নবীর সঙ্গে সম্পৃক্ত। নবীজি যে গাধায় চড়ে চলাফেরা করেছেন, এই গাধার যদি কেউ পেশাব আর পায়খানা, নবীর আলোচনা বাদ, নবী যে ঘোড়ায় চড়ে গাধায় চড়ে চলাফেরা করেছেন, ওই গাধার সঙ্গে নবীর সম্পর্ক থাকার কারণে ওই গাধার পেশাব এবং পায়খানার যদি কেউ আলোচনা করে, এটাও বরকতের আলোচনা। তাই নবীজির মিলাদের আলোচনা কি হবে? কি হবে এটা? আল্লাহ বলছেন রাফা'না লাকা, এই কথা বলে না, রাফা'না লাকা কি? যিকরাক। নবী আল্লাহ বলছেন যুকিরতু মাই, হে নবী আমার আলোচনা যেখানে, আপনার আলোচনা সেখানে নাই। আজানে নাই নবীর নাম? আছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আজানে তোমার নাম, ইকামতে তোমার নাম নাই? আছে। নামাজে তোমাকে সালাম নাই? আছে। নামাজে নবীকে সালাম নাই? আছে। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাতু ওয়াস তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আছে? এই নবীকে ওখানে সালাম না দিলে নামাজ হবে? হ্যাঁ, এখন ওরা কয় প্রচলিত মিলাদ। প্রচলিত মিলাদ ঠিক আছে, কিন্তু প্রচলিত মিলাদ নিয়ে ওদের আপত্তি। প্রচলিত মিলাদ, ওই ভাইদেরকে প্রশ্ন করব, তোমরা প্রশ্ন করবা যে নবীজির জামানায় তোমরা যে আজকে মাদ্রাসা, আমাদের এই মাদ্রাসা, কওমীদের মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজি যত মাদ্রাসা আছে, নবীজির জামানায়, সাহাবায়ে কেরামের জামানায়, তাবিনদের জামানায় একটা হাদিস দেখি প্রমাণ করতে পারে এরকম মাদ্রাসা ছিল? না। ছিল? বলতে পারবে? এই রকমের মাদ্রাসা, মাদ্রাসার পরিচালক, মাদ্রাসার মুহতামিম, মাদ্রাসার শিক্ষক, মাদ্রাসার সিলেবাস, মাদ্রাসার পরীক্ষা, এগুলো কি? এগুলো দিনের অংশ কিনা? এখন এগুলো দিনের অংশ কিনা? কথা বলেন। এগুলো আমাদের যদি দিনের অংশ হয়, আজকে মাদ্রাসার পরীক্ষা এটাও দিনের অংশ। এলেম শেখার কথা আছে, হাদিসের দর্শের কথা আছে, কিন্তু এই পরীক্ষার কথা কোন হাদিসে আছে নাকি? মুহতামিমের কথা আছে? হ্যাঁ, সামারটা কালেকশন করার কথা আছে? হ্যাঁ, তাফসীর মাহফিলের মধ্যে স্টেজ সাজার কথা আছে? হ্যাঁ, কোন ওই ভাইদেরকে বলবো, কোন নবী, কোন সাহাবী, কোন তাবি, নবীর জামানাতে, ওরা কয় নবীর জামানায় জানা ওটা বেদাত। তা তোর তো মাথা থেকে পা পর্যন্ত বেদাত। তুমি যে মাদ্রাসায় পড়ো, যে মাদ্রাসায় পড়াও, যে মাদ্রাসায় পরীক্ষা নাও, যে মাদ্রাসায় তুমি মুহতামিম, যে মাদ্রাসায় তুমি হাফেজ, সবটাই তো বেদাত। বেদাত না? তোমরা কথা বলতে পারবে না? সব বেদাত। পরীক্ষা বেদাত, তারপরে রেজাল্ট বেদাত, তারপরে মুহতামিম বেদাত, তারপরে এই মাদ্রাসার এই তর্জ তরিকা বেদাত, তাফসীর মাহফিলের মঞ্চ বেদাত, তাফসীর মাহফিলের মাইকিং করা বেদাত। কোন সাহাবী মাইকিং করছিল তাফসীর মাহফিলের জন্য? একটা হাদিস দেখাতে পারবে কেউ? নবীর জামানায় ছিল? ওরা নবীর জামানায় যা ছিল সেটা মানবে, সাহাবীদের জামানায় যেটা মানবে, এর বাইরে মানবে না। এগুলো কি ছিল তখন? হ্যাঁ, কোন সাহাবী এরকম হাফিজি মাদ্রাসায় পড়ছে, কওমি মাদ্রাসায় পড়ছে, সিলেবাস পড়ছে, পরীক্ষা দিছে? তোমরা করতেছো আজকে? জবাব দাও। তোমার পা থেকে মাথা পর্যন্ত বেদাত, তুমি বেদাত বলতেছো মিলাদকে। মিলাদের আসল আছে, এটাকে বলতেছো প্রচলিত। তোমার মাদ্রাসা তখন প্রচলিত, তোমার পরীক্ষা তখন প্রচলিত, তোমার সিলেবাস প্রচলিত, তোমার মুহতামিমগিরি প্রচলিত, তোমার হাফেজগিরি প্রচলিত। এগুলো বেদাত না। তোমার তাফসীর মাহফিল প্রচলিত, তোমার মাইকিং প্রচলিত,
ঠিক কিনা? কথা বোঝো নাই? এগুলো সব জায়েজ, এখানে আপত্তি নাই, আপত্তি শুধু মিলাদের মধ্যে। 1000 বছর আগের কিতাব আন-নি'মাতুল কুবরা আলাল আলাম, কিতাবের নাম কি? তোমরা সার্চ দিবা, মোবাইলে সার্চ দিয়ে দেখবা আন-নি'মাতুল কুবরা আলাল আলাম। এই কিতাবের বয়স 1000 বছর। 1000 বছর আগে এই কিতাব লেখা হয়েছে আন-নি'মাতুল কুবরা। কিতাবটির নাম হলো হাদিসের কিতাব, নেমাত নাম দেওয়া হয়েছে নেমাতুল কুবরা। সবচেয়ে বড় নেয়ামত হচ্ছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় নেয়ামত কে? আমার নবী, তোমার নবী, আমাদের সকলের নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য এই মুহাদ্দিস এই কিতাবের নাম দিয়েছেন আন-নি'মাতুল কুবরা আলাল আলাম। এখানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত আছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত আছে। আবু বকর রাদিয়াল্লাহু বলছেন, যে ব্যক্তি কিরাতি মাউলিদিন নবী, মান আনফাকা কিরাতা মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাহুয়া রাফিকুন ফিল জান্নাত, যে ব্যক্তি আমার নবীর মিলাদের জন্য অর্থ ব্যয় করবে, খরচ করবে, সে ব্যক্তি জান্নাতে আমার সঙ্গী হবে। সুবহানাল্লাহ। কে বলছে? কে বলছে এই কথা? কে বলছে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, যে ব্যক্তি আমার নবীর মিলাদের আলোচনায় 1 দিরহাম খরচ করবে, আল্লাহ তাআলা জান্নাতে ওই ব্যক্তিকে আমার সঙ্গে আমার বন্ধু বানাই দিবে। সুবহানাল্লাহ। কি তোমরা মিলাদ ছাড়ি দিবে নাকি? না। বাড়িতে যাওয়ার পরে নবী নূর না মাটি, মিলাদ পড়বো কি পড়বো না, দোয়া করব কি করব না, এই আলোকিত সুযোগমন্ড পরিষদের মধ্যে যে আকিদার ক্ষেত্রে তোমার হীনমন্যতা তোমার মধ্যে কাজ করবে কিনা, সমাজের মধ্যে 10 জনের মধ্যে যাইয়া তুমি বুক ফুলে কথা বলতে পারবে কিনা? কি পারবে তো? হ্যাঁ।